ওকে ওকে। সো সেক্ষেত্রে কি করবেন, এই দুইটাকে প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স বানায় কাজ করলেই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা সহজ কথা যেটা অনেক সময় মাথায় চলে আসে পরীক্ষার হলে হুট করে, তখন মনে হয় যে হাই হাই এই জিনিসটা তো ভেবে দেখা হয়নি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে স্টেটরেও উইন্ডিং নিয়ে কাজ করতেছি, আবার রোটরেও উইন্ডিং নিয়ে কাজ করতেছি। সো উইন্ডিং মানে কি? উইন্ডিং মানে কিন্তু ইন্ডাকটেন্স, তাই না? উইন্ডিং মানে কিন্তু ইন্ডাকটেন্স। তো এই যে দেখেন, এটা একটা ইন্ডাক্টর, এটা একটা ইন্ডাক্টর, এটা একটা ইন্ডাক্টর। বাট এগুলোর কেন হচ্ছে আমরা ইন্ডাকটেন্স এল নিয়ে কোনো কিছু নাই বেসিক্যালি? কেন নাই কেউ জবাব দিতে পারবেন যারা আছেন? ইন্ডাকটেন্স নিয়ে আমরা কেন কথা বলতেছি না? আমরা কেন শুধু তার রেজিস্টিভ পার্ট নিয়ে কথা বলতেছি? মানে এগুলো তো পারফেক্ট ইন্ডাক্টর না, এগুলো তো হচ্ছে আপনার আর প্লাস জে ওমেগা এল, আর ভাই প্লাস। এটা ডিসি তাই, ভাই এটা ডিসি তাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কে বললেন? ভাই আসিফ। আসিফ ইসলাম ভাই, থ্যাংক ইউ। সো যেহেতু হচ্ছে আমরা এই যে আউটপুট জেনারেটর ভোল্টেজ আসলে কি ডিসি ভোল্টেজ বানাই ফেলতেছি, রাইট? সো এই ডিসি সার্কিটের জন্য তো আসলে আমার ওই এসি পার্টগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই, ঠিক আছে না? ওইগুলো কিন্তু হচ্ছে আপনার ইন্ডাক্টরগুলো সবগুলাই এসি ডিসিতে শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার করতেছে, সুতরাং তার যতটুকু রেজিস্টিভ পার্ট, সেই রেজিস্টিভ পার্টই কিন্তু আমাকে অ্যাকশন দেখাবে। এসি পার্ট যেগুলো, সেগুলো কিন্তু আসলে কোনো অ্যাকশন দেখাবে না, ঠিক আছে? ওকে, এবার আসেন যেই ম্যাথটা করার জন্য বলতেছিলাম, হ্যাঁ এটা 4 পোল। হ্যাঁ, 4 পোল মানে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, জেনারেটর হ্যাভিং ওয়েভ উন্ড। ওয়েভ উন্ড যখন বলবে তখন হচ্ছে আপনার এই যে এ এর ভ্যালু কত হবে? এই দেখছেন এখানে ভুল লেখা আছে। ওয়েভ উন্ড হলে প্যারালাল পাথের সংখ্যা কত থাকে বলেন? প্যারালাল পাথের সংখ্যা থাকে কিন্তু 2m, মনে আছে কিনা? আর ল্যাপ ল্যাপ উন্ড হলে প্যারালাল পাথের সংখ্যা থাকে হচ্ছে এমপি। যেহেতু এটা ওয়েভ উন্ড তাহলে হবে হচ্ছে 2m। এম কি? মাল্টিপ্লেক্স। এখানে কোথাও বলা আছে যে এটা হচ্ছে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স বা এক্স এটসেট্রা বলা নাই, তাহলে ধরে নেওয়া হবে এটা সিমপ্লেক্স। সিমপ্লেক্স হলে এম এর ভ্যালু 1, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? এর ভ্যালু হয়ে যাবে 2। পি এর ভ্যালু দেওয়া আছে কত? 4। আচ্ছা, কয়টা স্লট আছে? 51টা স্লট আছে। আর প্রত্যেকটা স্লটে কয়টা কন্ডাক্টর আছে? 20টা। আবার পড়েন, আর্মেচার উইন্ডিং হ্যাজ 51 স্লটস, ইচ স্লট কন্টেইনিং 20 কন্ডাক্টরস। তাই টোটাল কন্ডাক্টর কয়টা আছে? 51টা স্লট, এবং প্রত্যেকটা স্লটে কয়টা কন্ডাক্টর আছে? 20টা। টোটাল কন্ডাক্টর আছে হচ্ছে 51 গুণ 20। আচ্ছা, হোয়াট উইল বি দ্য জেনারেটেড ইএমএফ? ঠিক আছে, যদি আমার 1500 আরপিএম এ ঘোরানো যায় তাহলে আমার এন এর ভ্যালু কত? 1500। এবং প্রত্যেক পোলে, হ্যাঁ, ফ্লাক্স পার পোল, প্রত্যেক পোলের ম্যাগনেটিক ফিল্ড কত হয়? 7 মিলি ওয়েবার। ফাইও দেওয়া আছে। সো দ্যাটস ইট, সবগুলো ভ্যালুই আপনাকে দেওয়া আছে। সো জাস্ট বসাবেন ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। ফাইয়ের ভ্যালু হচ্ছে এটা, জেড এর ভ্যালু দেখেন 51 গুণিতক 20 মানে 1020, এন এর ভ্যালু হচ্ছে 1500, নিচে 60, পি এর ভ্যালু কত? 4 পোল, আর এর ভ্যালু কত? 2। দেখছেন ওরা মান বসেছে ঠিকই 2, এখানে লিখে রাখছে এ সমান পি সমান 4। সো এইটুকু ভুল আছে কিন্তু ভাই, সো একটু সাবধানে পড়াশোনা করতে হবে, এটা ভুল আছে। এর ভ্যালু কিন্তু এখানে 2 হবে। আচ্ছা, এটা গেল। এখন যদি আমি থেরেজার বইয়ের দুইটা অঙ্ক দেখাইনি এই একই কনসেপ্ট দিয়ে, হ্যাঁ, থেরেজা না সরি, চ্যাপম্যান, চ্যাপম্যান স্যারের বইয়ের, এই যে, ঠিক আছে, লিখে রাখতে পারেন 8-3 আর 8-4। 8-4 এর আসলে সবগুলো দরকার নাই, ডি নাম্বার দরকার নাই, হ্যাঁ, সি আর ডি দরকার নাই। লিখে রাখেন হচ্ছে 8-3 সম্পূর্ণ, 8-3 সম্পূর্ণ, 8-4 এর হচ্ছে এ আর বি, 8-4 এর হচ্ছে এ আর বি। এটুকু করলে মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এটা কিন্তু দেখেন লেখা আছে ডুপ্লেক্স ল্যাপ ওন্ড আর্মেচার। হ্যাঁ, তাহলে হচ্ছে ল্যাপ ওন্ড যখন বলা হচ্ছে তখন তার প্যারালাল পাথ এ সমান কি হয় যেন? এমপি। এম এর ভ্যালু কত এখানে? মাল্টিপ্লেক্স কত? ডুপ্লেক্স, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 2। পি কত? 6 পোল, তাহলে 6। তাহলে এর ভ্যালু কত আপনার? 12। এর ভ্যালু কিন্তু 12। 6 পোল, তার মানে পি এর ভ্যালু হচ্ছে 6। আচ্ছা, আর আর কত তথ্য লাগবে? 72টা কয়েল আছে দেখেন, 72টা কয়েল আছে, আর প্রত্যেকটা কয়েলে আমার 12টা করে টার্ন আছে। তাহলে 72টা কয়েল, আর প্রত্যেকটা কয়েলে টার্ন আছে 12টা করে, ঠিক আছে, মানে প্যাচ আছে 12টা করে।
তার টোটাল কন্ডাক্টর কয়টা হবে, এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। এটা হলো আপনার জেড, নাম্বার অফ কন্ডাক্টর। এটা হচ্ছে ফাই এর ভ্যালু, এটা হচ্ছে ফাই এর ভ্যালু, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার রিভলিউশন পার মিনিট, মানে ক্যাপিটাল এন এর ভ্যালু। তাহলে ইএ কত হবে, ইএ হবে হচ্ছে এই যে ইএ হবে হচ্ছে, এই যে ওরা কে প্রাইম দিচ্ছে, তো কে প্রাইমকে আলাদা করে ক্যালকুলেট করে নিচ্ছে, জেড পি বাই 16 টু এ ইন্টু ফাই এন, ঠিক আছে। যেখানে জেড এর ভ্যালু কত, 2 গুণ 72 গুণ 12, এই যে 2 গুণ 72 গুণ 12, ঠিক আছে। আচ্ছা, পি নাম্বার অফ পোল 6, 60, এ হচ্ছে প্যারালাল পাথ, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12। এরপরে নামেন, তাহলে ইএ হবে হচ্ছে কে প্রাইম, যেটা বের হলো 14.4 ফাই এন। ফাই এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে, এন এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 224.6। এই প্রশ্নটা নিয়ে একটু বলেন তো, বুঝতে পারছেন কিনা, রেসপন্স করেন। চ্যাট বক্সে লিখতে পারেন কিছু বলা না থাকলে, কিন্তু রেসপন্স করতে হবে। এটা না বুঝলে আমি বুঝতে পারবো না যে বুঝছেন কিনা। ওকে, ওকে, ঠিক আছে। পরেরটা দেখেন তাহলে। পরেরটা হচ্ছে 12 পোল ডিসি জেনারেটর হ্যাজ এ সিমপ্লেক্স ওয়েভ উন্ড জেনারেটর। এটা কিন্তু ওয়েভ উন্ড, যেহেতু ওয়েভ উন্ড সেহেতু হচ্ছে আপনার প্যারালাল পাথ হবে হচ্ছে 2m। হ্যাঁ, এম কত, সিমপ্লেক্স, তাহলে এম এর ভ্যালু হবে হচ্ছে 1, তাহলে এর ভ্যালু হবে সিম্পল 2। এই দেখেন এর ভ্যালু দেওয়া আছে সিম্পল 2। ওকে, তাহলে এর ভ্যালু দেওয়া হচ্ছে সিম্পল 2, 12 পোল, মানে পি এর ভ্যালু তো 12, আর 144 কয়েলের 10টা করে টার্ন আছে, তাহলে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর কত হবে, 144 গুণ 10 গুণ 2। আচ্ছা, রেজিস্ট্যান্স অফ ইচ টার্ন, এটা আমার দরকার নেই, এটা আসলে সি আর ডি এর জন্য। আমার রেভলিউশন দেওয়া আছে হচ্ছে 200 আরপিএম, আর ফ্লাক্স পার পোল দেওয়া আছে 0.05। এখান থেকে আপনি ইএ বের করতে পারবেন, 2880 ভোল্ট হবে। সো এই হচ্ছে অবস্থা আর কি। কিভাবে সিমপ্লেক্স থাকলে, ডুপ্লেক্স থাকলে, ল্যাপ উন্ড থাকলে, ওয়েভ উন্ড থাকলে আপনি জেনারেটেড ভোল্টেজ বের করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা খুবই আসে, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটা আসবে, আর হচ্ছে একটা পাওয়ারের প্রশ্ন আসবে। সো এখানে যেটা বলতেছিলাম 26.8 আছে, 26.10 আছে, এগুলো একটু দেখে নিন। হ্যাঁ, একই একই কনসেপ্ট, কোনো এক্সট্রা কনসেপ্ট নেই, সেম কনসেপ্টে সবগুলো অঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছেন হচ্ছে আরেকটা, মানে আমার পাওয়ার লসের ওখান থেকে একটা অঙ্ক দেখাই দিব, তাহলেই মোটামুটি হবে। 2-3 মিনিট বেশি লেগে যাচ্ছে, চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আয়রন লস। হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলতে হবে। আয়রন লস সাধারণত দুই ধরনের হয় বলেছিলাম, হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস। ট্রান্সফরমারে পড়ে আসছেন অলরেডি। হিস্টেরেসিস লস হচ্ছে এই যে ফর্মুলা, ইটা বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ ভি। এটা খুব একটা দরকার পড়বে না, দুইটা জিনিস মুখস্থ রাখবেন। একটা হচ্ছে এই যে বি আর এফ এর সাথে, তিনটা মুখস্থ রাখলে বেটার, কারণ মোটর পড়ার সময় আবার যখন বলবো ভি লাগবে, তখন আবার আপনারা আমাকে বকবেন। যাই হোক, এই যে বি টু দি পাওয়ার 1.6 এফ ভি। হ্যাঁ, আর এডি কারেন্টের জন্য হচ্ছে বি স্কোয়ার এফ স্কোয়ার ভি স্কোয়ার, বাকিটুকু কনস্ট্যান্ট। আমি একটু সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে হিস্টেরেসিস লস তো ম্যাগনেটিক, তো ম্যাগনেটিকের জন্য বি এর পাওয়ার হবে 1.6, আর ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আপনার কোরের ভলিউম, এই দুটো জিনিসের সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে। আর এডি কারেন্ট লস, এটা তো লস, কারেন্টের লস না, সে কারেন্টের লস কিভাবে হয়, আই স্কোয়ার আর হয় না, এইভাবে মনে রাখবেন আর কি। তার মানে সবই বর্গ। সো বি এরও বর্গ, ফ্রিকোয়েন্সিরও বর্গ, কোরের ভলিউমেরও বর্গের সমানুপাতিক হবে হচ্ছে এডি কারেন্ট লস। এভাবে মনে রাখতে পারেন, তাহলে ইজিয়ার হয়। আমি এভাবে মনে রাখি, আপনাদের মানে ইচ্ছা আর কি। সো এডি কারেন্ট লস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডেরও বর্গের সমানুপাতিক, ফ্রিকোয়েন্সিরও বর্গ, আর হচ্ছে ভলিউম অফ কয়েলেরও বর্গ। আর হিস্টেরেসিস লস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ঘাত 1.6, আর ফ্রিকোয়েন্সি আর ভলিউম অফ কোরের, ভলিউম অফ হচ্ছে কোরের সমানুপাতিক, সরাসরি সমানুপাতিক। তাহলে এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে এই তথ্যটুকু, এটা লিখে রাখতে পারেন। হিস্টেরেসিস লস হচ্ছে ফ্রিকোয়েন্সি এর সমানুপাতিক, আর এডি কারেন্ট লস হচ্ছে ফ্রিকোয়েন্সির বর্গের সমানুপাতিক। বাট মাইন্ড ইট, কেন লিখে রাখতে বললাম, এই এফ কিন্তু ফ্রিকোয়েন্সি না, এই এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ম্যাগনেটিক রিভার্সালস। ম্যাগনেটিক রিভার্সালস মানে হচ্ছে আপনার এক একটা কয়েলের মধ্যে ওই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো ঢুকছে নিচের থেকে, সেগুলো কয়বার ঘুরতেছে, 1 সেকেন্ডে কয়বার ঘুরতেছে, সেইটা কিন্তু আবার ভালো করে খেয়াল করে দেখেন, ম্যাগনেটিক ফিল্ড তো ঘুরতেছে না, ঘুরতেছে কে, রোটর।
তাহলে রোটর এক সেকেন্ডে যে কয়বার ঘুরতেছে, প্রত্যেকটা রোটর কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডও সে কয়বার ঘুরতেছে বেসিক্যালি। বোঝা যাচ্ছে জিনিসটা? সো এটা বেসিক্যালি ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সির না, মানে ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি বললে যে কথা, রোটর স্পিড বললেও একই কথা। কারণ হিস্টেরেসিস লস বেসিক্যালি সমানুপাতিক হচ্ছে এন, মানে আরপিএম যেটা, আর এডি কারেন্ট লস হচ্ছে সমানুপাতিক অফ এন স্কয়ার। ঠিক আছে, একই কথা। আচ্ছা, এখন আসলে ওই লসের একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা করাই দিব, এটা একটু জটিল। হ্যাঁ, এই যে 26.30 দ্য হিস্টেরেসিস লস হচ্ছে বলছে অ্যান্ড এডি কারেন্ট লস ইন দ্য ডিসি মেশিন রানিং অ্যাট 1000 আরপিএম হচ্ছে 250 ওয়াট আর 100 ওয়াট। হিস্টেরেসিস লস কত? 250 ওয়াট। এডি কারেন্ট লস হচ্ছে 100 ওয়াট। এখন বলতেছে যদি আমি ফ্লাক্সকে কনস্ট্যান্ট রেখে স্পিডকে, ফ্লাক্স যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে কত স্পিডে আয়রন লস অর্ধেক হয়ে যাবে? কত স্পিডে আয়রন লস অর্ধেক হয়ে যাবে? তাহলে আমরা দেখেন ডাব্লু সমান সমান আগে লিখেন হচ্ছে ডাব্লু ইস প্লাস ডাব্লু মানে এ এন প্লাস বি এন স্কোয়ার। এখানে আপনারা ওই কথাটা না বলে দিলে একটু পরে সমস্যা হতো। আপনাদের মনে হতো যে ভাই এটা তো এ এফ প্লাস বি এফ স্কোয়ার হওয়ার কথা ছিল, কারণ এটা তো হচ্ছে ওই ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। বাট ওই ফ্রিকোয়েন্সি আর এন আসলে একই জিনিস। কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার, আবার বলতেছি, রোটরের মধ্যে প্রতি সেকেন্ডে কয়বার ম্যাগনেটিক ফিল্ড ঘুরে। এখন ম্যাগনেটিক ফিল্ড তো নিজে ঘুরতেছে না, বেসিক্যালি ঘুরতেছে রোটর নিজেই। তাহলে রোটর নিজে প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে সেটা দিলেই হলো। তাহলে মনে রাখার আরেকটা জিনিস আছে, এটাও লিখে রাখেন খাতায় যেখানে লিখতেছেন। এই এন কিন্তু আরপিএম না, এন হচ্ছে আরপিএস। আরপিএস মানে প্রতি সেকেন্ডে কয়বার ঘুরতেছে, এটা আপনার দরকার পড়বে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে কয়বার ঘুরতেছে, কারণ এটা তো ফ্রিকোয়েন্সির বদলে লিখতেছেন, ফ্রিকোয়েন্সি জিনিসই হচ্ছে প্রতি সেকেন্ডে। ওকে, তাহলে এ এন প্লাস বি এন স্কয়ার হচ্ছে ডাব্লিউ। তাহলে আমার ডাব্লিউ ইজ কত ছিল? 250 ওয়াট। ডাব্লিউ ই কত ছিল? 100 ওয়াট, বলেই দেওয়া আছে। তাহলে আপনি লিখেন এ ইন্টু স্পিড কততে, 1000 আরপিএম এ তথ্যগুলো দেওয়া আছে, তাহলে আমাকে আরপিএম না আরপিএস লাগবে। তাহলে 60 সেকেন্ডে 1000 বার করলে 1 সেকেন্ডে 1000 বাই 60। তাহলে এ ইন্টু দিস সমান হচ্ছে 250 ওয়াট, এখান থেকে এর ভ্যালু বের করে ফেলেন। বি ইন্টু দিস সমান 100, এখান থেকে বি এর ভ্যালু বের করে ফেলেন। এখন দেখেন সে কি বলতেছে, যে কোন স্পিডে টোটাল লস হচ্ছে বর্তমান লসের অর্ধেক হয়ে যাবে। তাহলে বর্তমান লস টোটাল কত হচ্ছে? 100 গুণ 250 মানে 350 ভাগ 2, সরি 350 ওয়াট। তাহলে কোন স্পিডে অর্ধেক হয়ে যাবে লস? তার মানে আমি চাচ্ছি লস কত, অর্ধেক করলে 175 ওয়াট। আমি চাচ্ছি তাহলে 175 সমান যেন হয় এ এন প্লাস বি এন স্কোয়ার। তাহলে এর ভ্যালু বের করে ফেলছেন 15, বি এর ভ্যালু বের করে ফেলছেন 9/25। এটা সিম্পলি এন এর একটা দ্বিঘাত ইকুয়েশন সলভ করে ফেললে আপনি স্পিডটা পেয়ে যাবেন। অবজেক্টিভে আসলে এই ভুলটা করবেন না। এন ভ্যালু পাবেন কিন্তু আরপিএস এ, তাকে 60 দিয়ে গুণ করে আরপিএম করে নেবেন। এটা হচ্ছে 570 আরপিএম। দ্যাটস ইট। এটা বুঝতে পারলে একটু রেসপন্স করেন। এখন একটু রেসপন্স, এটাই শেষ। এখন একটু রেসপন্স করেন কেউ। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে ডিসি জেনারেটরের মোট কথাবার্তা। একটা দুটা থিওরি যেটা বলেছিলাম যে এই চ্যাপম্যানের বই থেকে বাদ থেকে গেল, সেটা হচ্ছে আহ, আজকে আর না, অল্প একটু 5-7 মিনিট লাগবে, বাট আজকে আর না, এটা আগামী ক্লাসে আমি দেখাই দিব না। আচ্ছা, এই থিওরিটা আসলে আসে না, তারপরেও হচ্ছে একটু যদি দরকার পড়ে আর কি, এই জন্য আমি নেক্সট ক্লাসে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে পাওয়ারের অঙ্কগুলো ওই বইয়ের পাশাপাশি এই চ্যাপম্যানের বই থেকে হচ্ছে একটু দেখবেন। ঠিক আছে, আমি আর্টিকেল নাম্বার বলতেছি, সেটা হচ্ছে 8.7। 8.7 নাম্বার আর্টিকেলটা এখানে আরো একটু ভালো করে দেওয়া আছে ডায়াগ্রামগুলো। 8.7-এ থিওরিটা ভালো করে দেওয়া আছে আর কি, তো এখান থেকে একটু দেখে নিন। আচ্ছা, এই পর্যন্ত। আহ, নীরব ভাই কে আছেন? হ্যালো। হ্যাঁ জি, আছি আছি। আচ্ছা, হ্যাঁ আমি রয়েছি। ওকে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটু কষ্ট করে আহ, জি। দেখেন, গোলাম কবির সাহেবকে দিয়ে একটা হচ্ছে গুগল ডক ফাইল ছাড়া যায় কিনা প্রতি ক্লাসের পরে, আজকে না হলেও সমস্যা নেই, সেটা হচ্ছে একটা ফিডব্যাক। কারণ হয়তো অনেকেই আছেন যারা আসলে এই মুহূর্তে বুঝে উঠতে পারতেছে না, বাট পড়তে গেলে হয়তো বুঝবে যে না, এইভাবে না করে এইভাবে করলে হয়তো আরো বেস্ট হবে। একটা ফিডব্যাক ফর্ম দিতে, হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে তারা একটু ঠিক। ফিডব্যাক দিতে। আর একটা জিনিস করতে, ওকে সেটা ওকে। আমিই করব। আপনি একটু আমাকে একটা টাইম স্লট দিবেন, সেটা হচ্ছে আগামী ক্লাসে
আমি হচ্ছে গুগল ফর্মে অবজেক্টিভ একটা পরীক্ষা নিব আজকের ক্লাসের উপরে। 10টা হুম হুম অবজেক্টিভ থাকবে। 10টা অবজেক্ট কিন্তু রিটেন জি প্রশ্ন, কিন্তু রিটেন প্রশ্ন, বাট আপনাদেরকে হুম টাইম দেওয়া হবে 15 মিনিট, বেশি সময় পাবেন না কারণ এটা প্র্যাকটিস সেশন তো। সুতরাং হচ্ছে 15 মিনিটের মধ্যে 10টা অবজেক্টিভ সঠিক অ্যান্সার করবেন। আহ, এই হচ্ছে আপনাদের প্রস্তুতিটা যেন একটু ভালো হয়, এটার ব্যবস্থা একটু নিতে বলবো রানানীরব ভাইকে, হ্যাঁ, অনুরোধ থাকলো। এই ওকে দুইটা আমি কাজের এটা আমি অবশ্যই আমি একটু রেকর্ডটা অফ করে দেন তাহলে, যেহেতু কথা বলতেছি তো হ্যাঁ হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, সেটা হলো